প্রতি সপ্তাহে আশিক রাসূল মাহফিলে আমাদের এখানে নিয়মিত তালিম দেওয়া হয় কিভাবে ধর্ম কর্ম করলে একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, কঠিন কঠিন বিপদে আল্লাহর সাহায্য পেতে পারে, সঠিকভাবে ইবাদত করে তার ফল লাভ করতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে আমাদের এখানে তালিম দেওয়া হয়। সেই কারণে আপনাদেরকে প্রতি সপ্তাহে একটু আগে সকাল 10টার দিকে আসার চেষ্টা করতে হবে। সপ্তাহে একটা দিন যদি আমরা পরম মালিকের জন্যে, পরম প্রভুর জন্য কাটাইতে না পারি, তাহলে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব? অতীতে নবুয়তের যুগে নবী রাসূলগণের পক্ষ থেকে অনুসারীদের প্রতি নির্দেশ ছিল সপ্তাহে একদিন সবাইকে জমায়েত হতে হয়েছে, এবং সেই দিনটা ওই নবীর অনুসারীদের জন্য ছিল পবিত্র দিবস। মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের জন্য যেমন ছিল শনিবার, ঈসা আলাইহিস সালাম নির্ধারিত করেছিলেন শুক্রবার দিন অনুসারীদের জন্যে। রবিবার দিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নির্ধারণ করেছিলেন পবিত্র জুমার দিন। জুমা শব্দের অর্থ জমায়েত হওয়া, একত্রিত হওয়া। উম্মতে মুহাম্মাদি প্রতি শুক্রবারে জুমার নামাজে জমায়েত হইতেন এবং সকাল থেকে জমায়েত শুরু হতো, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সপ্তাহ যে বাণী প্রদান করতেন জুমায়, সেই বাণী মোতাবেক প্রস্তুতি নিয়ে আসতেন। তালিমটা যে কিভাবে আমাদেরকে চলার তালিম দিয়েছেন, সে দীর্ঘ আলোচনা পর্যালোচনা তালিমের পরে আবার দেখা যায় যে সারিয়ার একটা আজান হতো। জুমার আজানের পরে আবার সারি আজান, অর্থাৎ আজান মানে আহ্বান করা নামাজের প্রতি একটা সতর্ক বাণী জুমার সময় হয়েছে। আবার তালিমে বসে যেতেন, আলোচনা চলতো, তালিম চলতো। গত সপ্তাহের তালিম শেষ করে হুজুরের বাণীর দিকে আগানোর জন্য আবার পরে সানি আজান দেওয়া হইতো। এখনও সারা বিশ্বে সেই নিয়ম মোতাবেকই আজান, সানি আজান, খুতবা এবং নামাজের বিধান চলে আসছে। আশিক রাসূলেরা শুধু কেবল রাসূলের শিক্ষাটি আমাদের মাঝে নাই। আমরা জুমার দিন জুমার নামাজ পড়েছি, খুতবার মাধ্যমে নামাজ শুরু করেছি, কিন্তু রাসূলের সব কিছু আমরা জাহের ধরে রেখেছি। মূল জায়গায় আমাদের শর্ট পড়ে গিয়েছে যে রাসূলের বাতেন, সেটা আমাদের মাঝে নেই। ফলে ধর্ম কর্ম করেও আমরা আশানুরূপ ফল পাচ্ছে না, কোনো লাভবান হইতে পারতেছে না। আশিক রাসূলেরা তাসাউফ বা সুফিবাদ বা তাসাউফ থেকে আসলে ধর্ম শরীয়তরা এসেছে। আমাদের দেশে এক শ্রেণীর হুজুর বলে বেড়ান, শরীয়ত করতে করতে মারিফত হাসিল হবে। বলে না? একজন মানুষ সারা জীবন শরীয়ত পালন করলে মারিফতের কণাও বুঝবে না। এই হুজুররা মারিফত চিনে না। পুত্র কোনোদিন পিতার জন্ম দিতে পারে না। পুত্রের সারা জীবন যদি সাধনা করে, সে তার পিতাকে জন্ম দিতে পারবে না, সে তার সন্তান জন্ম দিতে পারবে। পুত্রের প্রার্থনায় পিতার জন্ম হয় না, হয়। আশিক রাসূলেরা মারিফত হলো ইসলামের মূল সম্পদ, তাসাউফ হলো ইসলামের মূল সম্পদ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় দীর্ঘদিন ধ্যান সাধনার পরে সিনার সাথে সিনা মিলে আল্লাহ প্রদত্ত তথ্য যাহা লাভ করেছিলেন, উহাকে মারিফত বলে। আল্লাহ প্রদত্ত নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার সাথে সিনা মিলে ওনার কলব খুলে যে আল্লাহ তথ্য লাভ করেছিলেন, ওয়াই ছিল মারিফতের জ্ঞান। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এলবুল কালবে যাহা ধারণ করেছিলেন,
ওয়াইসিবা তাসব বা মারিফতের জ্ঞান। ওই জ্ঞান পাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব মণ্ডলী তথা মানব জাতির চলাফেরা এবং আচার আচরণ কাজকর্ম যে বিধিবিধান বর্ণনা করেছেন উহাকে বলা হয়েছে শরীয়ত। মারিফতের মাধ্যমে আল্লাহর সংবাদ রাসূল পেলেন। রাসূল যে আল্লাহর নবী এলমে মারিফতের দ্বারা উহা প্রকাশ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? আমরা এলমে মারিফত তথা সুফিবাদ ছেড়ে দিয়ে আমরা চাচ্ছি শরীয়ত পালন করতে করতে মারিফত হাসিল হবে। কথাটা এরকম না। মারিফত থেকে শরীয়তের জন্ম, শরীয়ত থেকে মারিফতের জন্ম হয় নাই। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 15 বছর ধ্যান করেছিলেন। শরীয়তের কোনো বিদ্যায় ধ্যান বলতে কিছু নেই। আছে, ধ্যান আছে। শরীয়তের তাফাক্কুর করার কোনো বিধান আছে? নেই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধ্যান করেছিলেন, মারিফতের চলার প্রথম পথ হলো ধ্যান, মুরাকাবা, সাধনা। এই ধ্যানের মাধ্যমেই ওনার কলবের মুকাম খুলে গেল এবং উনি আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। ওনাকে সে বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলতেছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে অভ্যস্ত নহি, আমার পড়ার অভ্যাস নাই, আমি পড়তে জানি না। সোনার সাথে সেনা বেলে চেপে ধরেছিলেন, আবার ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ুন। রাসূল বলেন, আমার পড়ার অভ্যাস নেই। আবার সেনার সাথে সেনা মিলে চেপে ধরলেন। পরপর 3 বার চেপে ধরার পরে রাসূল পড়তে শুরু করলেন। তো সেনার সাথে সেনা মিলে রাসূলের সেনায় যে মহান নিয়ামত দান করেছিলেন উহাকে বলে মারিফত। উহা থেকে শরীয়তের জন্ম। পরিষ্কার না পরিষ্কার না? যেমন মাতা পিতা থেকে সন্তানের জন্ম হয়, মারিফত থেকে শরীয়তের জন্ম। যারা বলে শরীয়ত করতে করতে মারিফত হয়ে যাবে, আসলে এরা ধর্ম বুঝে না। উপরে জুব্বা পাগড়িটাই চিনল, ধর্ম কি বুঝতে পারলো না। এদেরই অজ্ঞতার কারণেই মুসলিম জাতি বিপদগামী হয়ে পড়েছে। আশিকে রাসূলেরা এলমে মারিফত থেকে শরীয়ত এসেছে। মানুষ ইমানদার হয় মারিফতের বিদ্যার দ্বারা। শরীয়তের এমন কোনো বিদ্যা নাই যাহা হৃদয়ে ধারণ করা যায়, যাহা দেয়া ইমানদার হওয়া যায়। যেমন আল্লাহকে হৃদয়ে ধারণ করতে হয়, বুদ্ধি দিয়ে আল্লাহকে ধারণ করা যায় না। আল্লাহকে ব্রেনে ধারণ করা যাবে? আল্লাহকে হৃদয়ে ধারণ করতে হয়, ইমান হৃদয়ে অর্জন করতে হয়। ইমান মারিফতের বিদ্যা। একজন মানুষ আগে ইমানদার হবে না মুসলমান হবে? কোনটা আগে বলেন তো? মানুষ আগে ইমান আনবে না মুসলমান হবে? তাহলে ইমানটাই তো মারিফত। ইমান দেখা যায়? ইমান আছে না নাই? কিন্তু ইমান কি দেখা যায়? আল্লাহ আছে না নাই? আল্লাহকে কি দেখা যায়? জাহেরেতে তো দেখা যায় না, সাধনা করে আল্লাহকে দেখা যায়। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলেরা। সুতরাং আসলে মারিফত থেকেই শরীয়তের জন্ম। মারিফত করতে করতে একটা লোকের মাঝে যখন আল্লাহর প্রেম জাগ্রত হবে, আল্লাহর পরিচয় পাবে, আল্লাহর সাথে যোগাযোগ করবে, আল্লাহ তাকে বলবে তুমি এইভাবে চলো। যেভাবে চলতে বলেছেন উহা বাস্তবায়ন করার নামই শরীয়ত। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলেরা আলোচনা করতে চেয়েছিলাম তাসাউফ বা সুফিবাদ সম্বন্ধে। এই কারণে আমাদের দেশে আমাদের প্রস্তাবী এলমে তাসাউফটা শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরাই চেষ্টা করেছি এলমে তাসাউফ শিক্ষার অন্তর্ভুক্ত হোক, এবং আমরা তথ্য দিয়েছি, লিখিতভাবে জমা দিয়েছি, যাহা শিক্ষার অন্তর্ভুক্ত হয়েছে। 9-10 ইসলামিয়াত, ইন্টারমিডিয়েটের ইসলামিয়াতে, ডিগ্রির ইসলামিয়াতে, মাস্টার্স ফাইনাল ইয়ার ইসলামের তাসাউফ শিক্ষা দেওয়া হয়। পরিতাপের বিষয়, তাসাউফ পড়েনও যিনি পড়ান তিনি তো আর সুফি নন, তিনি তো আর সুফির ভাষা বুঝেন না। ফলে সমস্যার সৃষ্টি হয়েছে তাসাউফ পড়তে গিয়া ছাত্রদের। আমরা এমন সুযোগ করতে পারি নাই তাসাউফ বা সুফিবাদের উপরে বইপত্র লিখব, তবে আমাদের সবগুলা কথা তাসাউফের, সবগুলা কথা কলবের ফসল। কিন্তু
আমরা বিশেষভাবে তাসাউফের উপর কোনো বইপত্র লিখে নাই। ফলে ছাত্ররা পড়ছে একটা মুসিবতে, শিক্ষক পড়ছে আরেকটা মুসিবতে, কোনটা বলে কোনটা হবে বুঝে তো না। এই কারণে কোনো কোনো শিক্ষক হয়তো আমাদের কাছে সংবাদ পাঠায় এই সম্বন্ধে আমি কি বলি। বিষয়টা কি বুঝতে পারছেন? মাস্টার্সে ফাইনাল ইয়ারে ক্লাস করতে গিয়ে কোনো কোনো শিক্ষক যারা খোঁজখবর রাখে লোক পাঠায় আমি এই সম্বন্ধে কি বলি, সুফিবাদ সম্বন্ধে এটার ব্যাখ্যা কিভাবে। তার মানে পরিষ্কার ছাত্রের কাছে বলে এটা তো আমরা বই পড়ছি, আমরা তো আর সাধনা করি না, ওনার কাছ থেকে ব্যাখ্যাটা শুনে আসেন। আশিক রাসূলের ফলে দেখা যায় ইউনিভার্সিটির ছাত্ররা যারা তাসাউফ পড়ে এবং ছেলেরা আমাদের এখানে এই ক্লাসে অংশগ্রহণ করেন। আমরা তো শুধু আশিক রাসূল বলি, এখন তার তাসাউফের কথা বলি না। সিলেবাসে যখন আসছে এখন মনে করছে যাক স্যারের ওইটা পড়াক, আমি আবার আশিক রাসূলের দিকে যাই। বিষয়টিকে পরিষ্কার বুঝতে পারছেন? পাঠ্যপুস্তকে যাহা আসছে সেটাতে বলা হচ্ছে তাসাউফ হিন্দুদের কারো কারো মধ্যে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে সুফিবাদ আসছে, আর উপনিবেশবাদ থেকে সুফিবাদ আসছে, এবং বৈরাগ্যবাদ ভারতের উপনিবেশ থেকে প্রভাবটা সুফিদের উপরে পড়েছে, ফলে হেদের সাথে কিছু মিল আছে। কি আজীব ব্যাপার দেখেন। আমাদের বিশ্বকোষ লিখতে গিয়ে পণ্ডিতরা লিখেছেন তাসাউফ সৌফ ধাতু থেকে আসছে, যার অর্থ পশম, যার অর্থ পশম। আবার সুফা, আহলে সুফা, সুফা মানে বারান্দার অধিবাসী। সুফিরা বারান্দায় থাকতেন, মসজিদে নববীর বারান্দায়। এই খেয়াল এটাকে তাসাউফ বা সুফিবাদ বলা হয়েছে। বিষয়টাকে আপনারা বুঝতে পারতেছেন? আসলে একজন সুফি যদি কম্বল গায়ে দিয়া থাকে, একজন সুফিকে কম্বলওয়ালা দেখে যদি আপনি মনে করেন সুফি মানেই কম্বলওয়ালা, কি রাসূল তো কম্বল গায়ে দেওয়া ঘুরে নাই, আবু বকর ওমর উসমান তো কম্বল পরে নাই, কি বিষয়টি কি বুঝতে পারছেন? তাহলে কিন্তু বিশ্বকুশল লিখতে গিয়া সৌফ ধাতু থেকে তাসাউফ, সৌফ মানে পশম, পশমি কাপড় যারা পরে সবাই সুফি। তো পশমি কাপড় যারা পরে এরকম ডাকাইত তো আছে, কি বলেন, আছে না নাই? দেখেন কিরকম ব্যাখ্যা, পণ্ডিতদের কাজ কারবার। পণ্ডিতরা তো সব পণ্ড করে শেষ করে দিল। কি সুফি ছাড়া সুফির ব্যাখ্যা কেউ দিতে পারবে না। যে সুফি নন সে সুফির ব্যাখ্যা তাসাউফের বর্ণনা করতে পারে না। আমরা যখন বিশ্ব সুফি সম্মেলন করেছিলাম তখন আমরা বলেছিলাম সুফি কাকে বলে এবং তাসাউফ জিনিসটা কি। আমাদের বক্তব্য ছিল ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা আরাদাহুম আলাল মালাইকা। আমরা বলতে চেয়েছিলাম সৃষ্টির সবচেয়ে আদিমতম যে বিজ্ঞান উহাই ছিল তাসাউফ। যে তাসাউফ অর্জন করার পরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছিলেন। এই তাসাউফ লাভ করার কারণে আদম আলাইহিস সালামকে নির্দেশ, মানে ফেরেশতাদেরকে নির্দেশ করা হয়েছিল তোমরা আদমকে সেজদা করো, ফাসজুদু লি আদমা। এই কারণে যে আদম বিশেষ জ্ঞানের অধিকারী, যে জ্ঞান আদমকে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছিলেন উহাই ছিল তাসাউফ, যাহা মানুষকে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত করে ছাড়েন। পরবর্তীতে পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন যারা নির্জনে ধ্যান করে নিজের ভিতরে খুঁজে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়েছিলেন তারাই ছিলেন সুফি। তাদের বিদ্যাই ছিল তাসাউফ, উহাকে সুফিবাদ বলে। আশিক রাসূলেরা এই সুফিবাদের বিদ্যা দিয়ে এই মর্ত্যের মানুষকে, এই ধূলির দ্বারায় মানুষকে স্বর্গের সাথে সম্পর্ক সৃষ্টি করা হয়েছে, ফানা বাঁকা লাভ করার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। এই তাসাউফের জ্ঞান সৃষ্টির আদিমতম জ্ঞান ছিল। আমরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে আজকে পণ্ডিতরা পর্যন্ত বই লিখতেছে এটা ভারতের উপনিবেশবাদ এবং বৈরাগ্যবাদ থেকে, সুফিবাদ পারস্য দেশ থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে। আদমকে পারস্য দেশে জন্ম নিয়েছিলেন? সৃষ্টির আদিমতম মানব আদম
যে আদম ফেরেশতার মধ্যে সম্মানিত হয়েছিলেন যে বিশেষ জ্ঞান লাভ করে হাসিলত তাসাউফ। আদমের তো সর সরাইয়া ক খ আলিফ বা ABC এইসব অক্ষরের জ্ঞান তো ছিল না। তো সে পণ্ডিত্য লাভ করলেন কি দিয়া? আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব লাভ করলেন কি দিয়ে ফেরেশতাদের মধ্যে? সেটা ছিল কলবের জ্ঞান। এই কলবের জ্ঞান লাভ করার কারণেই আদম শ্রেষ্ঠ হিসেবে ফেরেশতার মধ্যে প্রমাণিত হলো। ফলে ফেরেশতারা অবনত মস্তকে সবাই আদমকে সেজদা করতে বাধ্য হয়েছিল। সত্য না মিথ্যা বলেন? এটা ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা স্রষ্টাকে সৃষ্টির কলবে বসানো যায়। তাসাউফ এই জ্ঞান যে জ্ঞান সাধনা করে মহান রব্বুল আলামিনকে নিজের কলবে বসানো যায়। এবং যিনি তাসাউফ চর্চা করেন তিনি আল্লাহকে নিজের কলবে বসা আরশুল্লাহ পরিণত হন। তিনি হয় আরশুল্লাহ আর তার ভিতরে অবস্থান করেন আল্লাহ। এই কারণে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আশিকে রাসূলেরা ধর্ম না জানার কারণে আমাদের মূল সম্পদকে আমরা মনে করছি হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে আসে। আমাদের যুদ্ধ পাগড়ি তো আর বৈরাগ্যবাদ থেকে আসে নাই, কি বলেন? কিন্তু মূল জিনিসটা আসছে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে, উপনিবেশবাদ থেকে, আর পারস্য সংস্কৃতি থেকে। ধর্মটা কি পারস্যের না আল্লাহর? বলেন তো। সুতরাং আমরা এই কথাটা পরিষ্কার করেছি 9টা বিশ্ব সুফি সম্মেলনের মাধ্যমে। আমরা এটা পরিষ্কার করেই সিলেবাসের অন্তর্ভুক্ত তাসাউফ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে শিক্ষক যারা ইউনিভার্সিটিতে শিক্ষা দিচ্ছেন ওনাদের তো তাসাউফ সম্বন্ধে জ্ঞান নাই। ওনারা তো বই পড়ে তাসাউফ শিখেছে, ফলে তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়েছে। আশিকে রাসূলের স্রষ্টার সাথে যোগাযোগের যে বিশেষ জ্ঞান হয় তাসাউফ, যে বিজ্ঞান সাধনা করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর পরিচয় লাভ করা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহর চরিত্রবান হওয়া যায়, আদর্শ প্রতিনিধিত্বের মর্যাদা লাভ করা যায়, ওহাই তাসাউফ। এই তাসাউফ যুগে যুগে বিভিন্ন নামে রূপান্তরিত হয়েছে মাত্র। যেমন এই তাসাউফকে তাসকিয়া নফস বলে, এই তাসাউফকে এলমে মারিফত নফসকে, এলমে মুআমালা, এলমে মুকাশাফা, এলমে লাদুন্নি বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তবে পিতাকে যে নামেই ডাকেন, ফাদার বলেন আর আব্বা বলেন, সে কিন্তু বিদায়ী। এই তাসাউফকে আপনি ইসলাহে নফস বলেন, তাসকিয়া নফস বলেন, মারিফত বলেন, এলমুল কাল বলেন, এলমে লাদুন্নি বলেন, এলমে মুকাশাফা বলেন, সিনা খোলার বিদ্যা বলেন, আর মারিফত তাসাউফ বলেন, কিন্তু সবার মনে একই জিনিস। পরিষ্কার না? পরিষ্কার না? অবস্থার পরিপ্রেক্ষিতে ভাষার পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন স্থানে তাসাউফ বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে। যেমন আপনি মা বাবার কাছে আব্দুল করিম, শ্বশুর বাড়িতে গেলে জামাই, শিক্ষকতা যদি করেন অফিসে গেলে আপনি স্যার, কিন্তু আপনি কিন্তু আসলে আব্দুল করিমই। জামাই হন আর স্যার হন, ছেলেমেয়ের কাছে আপনি পিতা, ছেলেমেয়ের কাছে আব্বা না। আব্দুল করিমই কোথাও বাবা, কোথাও স্যার, কোথাও জামাই, আবার কোথাও আব্দুল করিম। পরিষ্কার না? পরিষ্কার না? এই আল্লাহকে জানার বিজ্ঞান যুগে যুগে বিভিন্ন স্থানের পরিবর্তনের কারণে বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে। অতীতে যত নবী, যত রাসূল, যত মহামানব আল্লাহকে পেয়েছেন এলমুল কালবের দ্বারা, এলমের মুকাশাফার দ্বারা, এলমে লাদুন্নির দ্বারা, এলমে মারিফতের দ্বারা, তাসাউফের বিজ্ঞানের দ্বারা সাধনা করে মুরাকাবা করে আল্লাহকে পেয়েছেন। আদম থেকে শুরু করে পরবর্তীতে শীস আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম, যার কথাই বলেন প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল আক্ষরিক জ্ঞানে কেহই জ্ঞানী ছিলেন না। অক্ষর দ্বারা কাউকে জ্ঞান দেওয়া হয় নাই। তাহলে ওনারা শ্রেষ্ঠ মর্যাদা লাভ করলেন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত, ইব্রাহিমের আগ পর্যন্ত কোনো অক্ষর সৃষ্টি জগতে আসে নাই।
সর্বপ্রথম অক্ষরের জ্ঞান আসছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় হিব্রু ভাষায়। এরপর থেকে ভাষা রূপান্তরিত হইতে শুরু করেছে। এর আগে অক্ষরিক কোনো জ্ঞান ছিল না। এক সময় আমাদের গবেষক পণ্ডিত স্যারদেরকে নিয়ে বসলাম, আলোচনা হইতেছিল যে নবীদের কাছে, রাসূলদের কাছে, পূর্ববর্তী যুগের নবী রাসূলদের কাছে সহিফা আসছে, আর 4খানা কিতাব আসছে, বড় কিতাব না, আসমানি কিতাব 4খানা হলো বড়, ওই হলো কিতাব, আর 120 খান, 100 হলো সহিফা। কেউ বেশিও বলে কমও বলে, 100 সহিফা। সহিফা মানে ছোট কিতাব। আর আসমানি কিতাব হলো কয়টা? আচ্ছা, তাহলে কিতাবের মর্যাদা পাইলেন 4 খান, আর বাকি যে কয়খান মর্যাদা পেলেন আল্লাহর ওহী বা বাণী, ওনাদেরকে বলা হয়েছে সহিফা। সহিফা অর্থ হলো ছোট কিতাব, জানেন আপনারা? তা আমি পণ্ডিত স্যারদেরকে নিয়ে বললাম যে আদমের কাছে কয়খান সহিফা আসলেন? ওনারা বললেন 20 খান। ইতিহাসে তাই পাওয়া যায়, আদম আলাইহিস সালামের কাছে 20 খান সহিফা আসছেন। তাই বললাম যে তখন তো অক্ষর জ্ঞানই নাই, তো ওই কিতাব লেখবো কেমনে, কি অক্ষর তো নাই, তো সহিফা পাইবেন কোথায়? এখন তো পণ্ডিতরা পেছে পড়ে গেলেন না। এর জবাবটা সহজ না, কি? সর্বপ্রথম অক্ষর আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আদম ইব্রাহিমের অনেক আগে আসছে। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শাম আলাইহিস সালাম, হাম আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই জমানায় এসে আপনার এই অক্ষর আসছে। তো এই যে আলাইহিস সালাম গুলো আগে আসলেন, ওনাদের কাছে যে সহিফা আসছে, এটা লেখলেন কিভাবে? একটু বোঝার ব্যাপার আছে তো। তখন কাগজ আবিষ্কার হয় নাই, অক্ষর আবিষ্কার হয় নাই, তো সহিফ আসলো কোথা থেকে? মানে ব্যস্ত একটা লাগছে। পরে বললাম কলমের বিদ্যা ছাড়া এই সমস্ত জবাব দেওয়া সহজ হবে না। জবাব দিতে হলে ওই তাসাউফ দিয়ে আপনাকে জবাব দিতে হবে। সহিফা বলে ছোট কিতাব, মানে ছোট ওহী। আদমের কাছে 1000 বছর হায়াতে জিন্দেগিতে 20টা ওহী নাযিল হয়েছে। আল্লাহর কাছ থেকে 20টা ওহী, 20টা নির্দেশ আসছে। উনি নির্দেশগুলো মুখস্থ করে রাখছেন। বুঝছেন না, বুঝেন না, অক্ষর তো নাই। এখনো যারা লেখাপড়া জানে না, পিতা ছেলেকে হুকুম দিলে এটা মুখস্থ মনে থাকে না? থাকে না? যে লেখাপড়া শিখে নাই, যা বলে মনে থাকবে না? ওই রকম আদমের মনের মধ্যে এই 20 খান সহিফা ছিল। এই কারণেই কোথাও পাণ্ডুলিপি পাওয়া যায় নাই। লিখা থাকলে তো পাণ্ডুলিপি পাইতেন। ইব্রাহিমের জমানা পর্যন্ত পাণ্ডুলিপি আবিষ্কার হয়েছে, কিন্তু এর আগের আর কোনো সহিফার পাণ্ডুলিপি নাই। যে কথা বলতেছিলাম, যতগুলা ওহী আসছে প্রত্যেকটাই এক একটা সহিফা, একটা ছোট্ট কিতাব, আল্লাহর কিতাবের একটা অংশ। পরিষ্কার না? পরিষ্কার না? উহা ছিল মুখস্থ। পরবর্তীতে উহা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে যখন অক্ষর জ্ঞান আসছে। আশিকের রাসূলেরা, তাহলে আমরা দেখতে পাই সৃষ্টির আদিমতম জ্ঞান ছিলেন কলবের জ্ঞান, অক্ষরের জ্ঞান আদিমতম জ্ঞান ছিল না। যে জ্ঞান মানুষকে জ্ঞানী বানিয়েছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন, উহা ছিল তাসাউফ বা ইলমুল কালবের জ্ঞান। মুসলিম জাতি যেই পদ্ধতিতে শ্রেষ্ঠ স্থান দখল করেছিলেন, ওই পথ ছেড়ে যখন ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, তখনই অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, মানে সংঘাত, সংঘর্ষ শুরু হয়েছে, শান্তির রাস্তা বন্ধ হয়েছে। আমরা যদি আবার পুনরায় ওই কলবের জ্ঞান ধরতে পারি, পুনরায় যদি ইলমে মারিফাত বা তাসাউফের জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের পক্ষে আবার আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব হবে। নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, জাকাতের বিধান, আল কুরআন, যেগুলা জগতে আপনারা দেখছেন, সবগুলা তাসাউফের মাধ্যমে আসছে। এমন কোন প্রমাণ নেই আল্লাহ দুইটা স্লিপ লিখিয়া জিবরাইলকে ফিক্কা ফেলাই দিয়েছে এই জন্য কোরআন। কেউ দেখাতে পারবেন না। রাসূলের কাছে কোরআনের যতগুলো নির্দেশ আছে সব কলবে আসছে। রাসূল যখন বলেছেন আর পাশাপাশি বলেছেন মুখস্থ করো,
এই কারণে হাফেজের প্রয়োজন দেখা দিয়েছিল, সাথে সাথে মুখস্থ করে বলেছে ওহিটা কি আসছে, এবং একদিক দিয়ে মুখস্থ আর একদিক দিয়ে লিখা রাখছেন। উসমানের খেলাফত কালে মুখস্থ আর লিখা একত্র করে মিলে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। এর আগে কাগজের পাতায় বই আকারে কোরআন আসে নাই। তাহলে কোরআনের জন্ম কলব থেকে। কি বলেন? কোরআন থেকে আপনি কি নসিহত নেবেন? কলবের নসিহত শিখেন না। কলবে তো মূল মালিক বসা আছে। কোরআন তো আসছে কলব থেকে। পরিষ্কার না? পরিষ্কার না। তাসফের বিদ্যা ছাড়া কলবের থেকে আল্লাহকে খুঁজে বের করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। আশিকের রাসূলেরা, আল্লাহ আপনার ভিতরে কোরআনে আছে এই কথাগুলো। এই প্রত্যেকটা কথা আল্লাহর বাণী, আল্লাহর কথা। এখন আল্লাহ বলে আমি তোমার ভিতরে। আপনি সাত আসমানের উপরে খুঁজেন, পাওয়া কি সম্ভব? আপনি কাগজে খুঁজেন, কোরআনে খুঁজেন, পাবেন কোরআনে? কোরআনে তো আল্লাহ নাই। আল্লাহ তো বলেন আমি কোরআনের ভিতরে। আল্লাহ তো বলে আমি তোমার ভিতরে। কোরআন থেকে শুনেন কি বলছে, সেটা আপনি মানেন, খুঁজা থেকে বের করেন। বাইর করতে হলে যিনি আল্লাহকে খুঁজে বের করেছেন এমন একজন মহামানব লাগবে। নিজে নিজে আল্লাহকে বের করে ফেলবেন, এত সহজ না। ইলেকট্রিকের ওই যে মিস্ত্রিরা আছে না, এরা তো আরেকজনের পিছনে শিখতে শিখতে ওই ইলেকট্রিক্যাল লাইনের কানেকশন সিস্টেমগুলো শিখে। সত্য নয় কি? না জান না নিজে নিজে একটু বাল্ব লাগাতে যান, শর্ট লেগে ছিটপটাং হয়ে পড়ে দেখবেন। না জান না ভিতরে আল্লাহকে খুঁজতে যান কোরআন পড়ে, জিন্দিগিতে আল্লাহর গ্রাণও পাবেন না। কারণ তো কালি দেওয়া প্রেসে চাপা হয়েছে, এর ভিতরে আল্লাহর কি আছে? আল্লাহ তো মানুষের ভিতরে। মানুষের ভিতরে খুঁজা যেভাবে আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে আবিষ্কার করেছেন, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের ভিতরে খুঁজে আল্লাহকে আবিষ্কার করেছেন, আপনি সেই পথটা বেছে নিন। তাহলে আপনার পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। প্রতিষ্ঠানে পড়ে সিয়াসতদার হাদিস পড়ে আগা নাই গুড়া নাই নায়েবে রাসূল, দেখছেনই নায়েবে রাসূল কারে বলে? এইভাবেই নায়েবে রাসূল। এই কারণে তো নায়েবে রাসূলদের এই দুর্গতি আর দূর হচ্ছে না। নায়েবে রাসূল হইতে হলে আপনাকে সাধনা করে রাসূলের সাথে যোগাযোগ করেন। কোন পক্ষে আপনার ভিতরে নূরে মুহাম্মদী যাহা আছে উহা পর্যন্ত পৌঁছেন, পৌঁছতে দেখবেন আপনার মূলে নূরে মুহাম্মদী বসা। তার সাথে পরিচয় হলে আপনি হবেন নায়েবে রাসূল। শুধু পরিচয় হলে হবেন না, পরিচয় হলে পরিচিত ব্যক্তি হবেন। আবার যখন তার সাথে আদান প্রদান হবে, তিনি যখন আপনার জন্য আর অবর্তমানে তুমি আমার কাজ চালাইবা, তুমি আমার প্রতিনিধি, তখন হবেন নায়েবে রাসূল। জীবনে একদিন স্বপ্ন দেখলেন না, কিতাব পড়ে নায়েবে রাসূল। আর হিন্দুদের বেড়ে গোবার থেকে তাসাউফ আসলো, তো ইমানদার আসলো কোথা থেকে? রাসূল আসলো কি বেড়ে? আশিকে রাসূলেরা তাসাউফ হিন্দুদের বেড়ে গোবার থেকে আসে নাই। পারস্য মতবাদ তাসাউফ নয়, তাসাউফ আল্লাহর মতবাদ, যে মতবাদের চর্চা করে সাধনা করে মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে, পশু পাখির বাসা বুঝতে পারে, জাহের বাতেন দেখতে পারে, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত কথা বলতে পারে। উহা কি তাসাউফ বলে। আমরা এলমুল কিতাবে পণ্ডিত্য যারা লাভ করেছি, ওয়ালের ওই পাশে কি বলবার কোনো ক্ষমতা রাখি না? রাখি। কিন্তু তাসাউফ এমন এক বিদ্যা, সৃষ্টির অপর প্রান্তরে কোথায় কি আছে ইচ্ছা করলে আপনি আপনার কলকটি বা জিজ্ঞাসা করেন, খবর চলে আসবে। পাওয়া সহজ। আর এই বিদ্যা মানুষকে ইমানদার বানাইছে। এই বিদ্যা যারা শিক্ষা দেয় তাদেরকে মুর্শেদ বলে। আমাদের সমাজে এক শ্রেণীর পণ্ডিত এবং হুজুররা বলে বেড়ায় পীর মুরিদ তো কোরআনে নাই। পীরেরা আবার কোরআন মানে পীরালি পাইলেও কোথায়? তো পুরাণ হাদিসে নাই। পীর তো ফার্সি শব্দ,
কোরআন তো ফার্সি ভাষায় নাজেল হয় নাই, কোরআন তো অবতীর্ণ হয়েছে আরবিতে। কি ভাষায়? আচ্ছা, পীরকে আরবি ভাষায় মুরশেদ বলে। ওয়ামা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুরশেদ সম্বন্ধে আল্লাহ ঘোষণা করেন, আমি যাকে বিপদগামী করেছি তার বাইরে কোনো মুরশেদ রাখি নাই, সে কোনো মুরশেদ পাবে না। যে মুরশেদ পাবে না, আল্লাহ বলেন সে বিপদগামী। যে মুরশেদ পাবে না সে পথভ্রষ্ট। সুতরাং মুরশেদের কথা তো কোরআনে আছে। কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, বাংলাতে তো আর কোরআন নাজিল হয় নাই। কোরআন তো আর ফার্সি ভাষায় নাজিল হয় নাই। আমাদের দেশে পারস্য আসছে, ফলে আমাদের ইসলামী শরীয়তে এবং ইসলামী তরিকতে ফার্সি ভাষার প্রভাবটা পড়েছে। যেমন আমরা বলি চলে নামাজ পড়তে যাই, বলেন না, এই লোকটা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ, এ নামাজ শব্দটা ব্যবহার করি। কোরআনের কোথাও নামাজ শব্দটা নাই। দেখেন খুঁজে, নামাজ ফার্সি শব্দ, আরবিতে নামাজকে সালাত বলে। আকিমুস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে, সালাত মানুষকে পাপ থেকে বিরত রাখে। যাবতীয় পাপ কর্ম থেকে সালাত আদায়কারী ব্যক্তিকে বিরত রাখে। এই সালাত শব্দটা কোরআনে 82 বার ব্যবহৃত হয়েছে, কিন্তু নামাজ তো একবারও বলে নেই। তাহলে আরবিতে শব্দটা ব্যবহার হয়েছে। আমরা বলি রোজার মাস আসছে তো রোজা রাখবেন, কেউ রোজা রাখবেন না? রোজার মাসে কি রোজা রাখেন? রোজা কোরআনে কোথাও নেই। রোজাকে কোরআনের ভাষায় বলা হয় সাওম। রমজান, রমজান মাসে আমরা সাওম পালন করি না? রমজান শব্দটা আরবি, সাওম সর্বদাব্দি, সাওম রমজান আল্লাযী উনজিলা হুদা আলী, যে কোরআন আয়াত আছে। কিন্তু রমজান রোজা তো কোরআনে কোথাও ব্যবহার করা হয় নাই। এর আমরা যদি বলি তোমরা নামাজ পাইলা কোথায়? পীর যখন কোরআন হাদিসে নাই, নামাজ রোজা তো কোরআন হাদিসে নাই। কেউ আছে? নামাজ রোজা কোরআন হাদিসে আছে? ফার্সি দিয়ে তো কোরআন নাজেল হয় নাই। কি? সুতরাং কোরআন হাদিসে সালাত এবং সাওম ব্যবহার হয়েছে। এইরকম ফুনসেরাত বলতেছেন, শবে বরাত বলতেছেন, শবে কদর বলতেছেন, সবগুলা ফার্সি শব্দ। আমাদের ধর্মের প্রভাবটা পড়েছে পারস্য থেকে। এই দেশে ধর্ম আসার কারণে, আমাদের এখানে ফার্সি ভাষার কারণে ধর্মের উপরে প্রভাবটা পড়েছে ফার্সির। আশিকে রাসূলেরা। এই কারণে মুরশেদকে আমাদের দেশে বলে পীর। পীর মানে মুরব্বী। তাহলে একটা শয়তান মুরব্বী বলে কি পীর হয়ে দেব? ঠিক। শয়তান বুড়া হলে কি, বান্দর বুড়া হলে কি মানুষ হয়ে দেব? ঠিক। মুরশেদ যিনি, তিনি পীর। মুরশেদ মানে সব বুড়া মানুষই মুরশেদ হয় নাকি? এক প্রদর্শক কি বুড়া মানুষ, তো এবারে মানুষের চালাইব কেমনে? সঠিক পথ দেখাবে কিভাবে? যে নিজে আল্লাহকে পেয়েছে সে আল্লাহর কথা বলতে পারে, আল্লাহকে দেখাইতে পারে। যে নিজে পায় নাই সে আল্লাহর কথা বলবে কি? আশিকে রাসূলেরা আল্লাহর সম্বন্ধে, আল্লাহর রাসূল সম্বন্ধে, বেহেশত সম্বন্ধে, দুজুক সম্বন্ধে, হাসর সম্বন্ধে, মিজান সম্বন্ধে, ফুলসেরার সম্বন্ধে, মানে কি জানে, সিঙ্গাপুর সম্বন্ধে যত রহস্য জগতের কথাবার্তা ধর্মের আছে, ধর্মের যত কথা আছে সবই ইলমে মারিফতের, শরীয়তের একটাও নেই। মারিফত থেকে শরীয়তের আবির্ভাব হয়েছে। হাসরের মাঠ কি শরীয়তে হবে? কোন মাঠটা দেখেননি? কি কবর আজবি শরীয়তে হইতেছে? কোন কবরে পিটাপিটি করতেছে? কবর কোথায় ভাঙ্গা দেখেন তো? হুজুর তো করে ফেলাইল, তাড়াতাড়ি কবর সারেন, জানাজা পড়ে কবরে লাশটা দিয়ে 40 কদম সরেন, সরার পরে সওয়াল জবাব শুরু, গোড়া জবাব শুরু হয়ে যাবে। কি কেউ হুজুররা বলে না? বলে না? 3 মাস পরে পরে ওই যে কি যেন আজমপুরের গুরুস্থানের কবরগুলা গুতাইয়া বাইগিয়া বিগিয়া সমান করে নিতেছে, বোল্ডেজার লাগাইয়া। ওই প্যারাক মাইরে একশো দুই একটা লাশ তো দেখা যায় না? জিব্বার টাইনা নিয়ে প্যারাক মারছে, ওরকম কেউ দেখছেন নাকি? কবরে পিড়াইতেছে, গুরজুর মারতেছে, দেখছেন? লাশটা কবর দিয়ে যখন মানুষ চলে আসে, 24 ঘন্টা পরে লাশের মধ্যে পছন্দ লাগে, লাগে না? লাগে না?
পচন লাগার পরে গন্ধ পাইয়া কুকুর অথবা শিয়াল ওই কবরটাকে খুঁজতে লাশটাকে টাইনা বাইর করে খায়। সত্য না মিথ্যা বলেন তো? যদি ওই লাশটাকে বসে সওয়াল জবাব শুরু হয়, তখন তো জিন্দা না থাকলে জবাব দিতে পারবো না। কি মরা মানুষ কি জবাব দিতে পারে? কুকুর যখন শিয়াল কুকুর যখন গর্ত করে লাশটাকে টাইনা বসাবে, এ তো বাস তো ভিতরে আছে, টান একটা বাসলে দুইটা লাগাইবো না? তাই বলে তুই দেখতেছিস তো আমার সওয়াল জবাব হইতেছে, এখন আমার খাই দিলি কেন? কেউ দুইটা শিয়ালটা পিঠে বাইর করছে এমন ঘটনা আছে? সুতরাং কবরে যা বুঝতে হবে, ইহাকে মারেফত বলে। এই তাসফের জ্ঞান। শাস্তি হয় আত্মার উপরে, পচা দেহের উপরে শাস্তি হয় না, আত্মার উপরে শাস্তি হয়। কিভাবে শাস্তি হয়? মারেফতের জ্ঞান অর্জন করে চোখ বন্ধ করে দেখেন, আপনি দেখতে পারবেন কিভাবে গর্জন মারতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এটা কি শরীয়তের কবর আযাবটা? বিষয়টা বুঝতেছেন তো? 30,000 বছরের ফুল সেরাত না? কত? 30,000। 30,000 বছরের ফুল সেরাত মরা মানুষটা কেমনে পার হবে? মৃত্যুর পর আপনি কবর দিয়ে আসলেন, সে তো ফুল সেরাত পার হয়ে যাইতে হবে। কি এই মরা মানুষ কেমনে পার হবে? এই রহস্য জগৎ, এলমে মারেফত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে বেলায়েত, এলমে মুকাশাফা, এলমে মুআমারা, এলমে তাসাউফ ছাড়া এটা আপনি বুঝবেনই না। আপনি তো বুঝবেনই না মরা মানুষ আবার ফুল সেরাত পার হয়ে কেমনে? এর কবর হাইটা যাইতে পারে না, এর 30,000 বছর রাস্তা যাবো কেমনে? মানুষটা মৃত্যুর পরে কবরে নেওয়া যায়? সব কি অবাস্তব ব্যাপার? আপনি যখন রাসূলের বিদ্যান হবেন, ঠিকই দেখবেন ফুল সেরাত কিভাবে পার হইতেছে, উপরের দিকে কিভাবে উঠে, সমানে কিভাবে যায়, আবার পারে কিভাবে জান্নাতে যায়, পরিষ্কার আপনি দেখতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকের রাসূলেরা মারিফাত শিখতে হবে। আর কিতাব পড়ে মাস্টার্সে যদি আপনি তাসাউফ পড়াতে যান, ওই আবল তাবল কথাবার্তা বলবেন, তাই আমি তো বুঝি নাই। যেমন আল্লাহ নূরে রাসূল পদে আমার কাছে যে লাস্টে খবরটা পড়েছে সেটা হলো আল্লাহ নূরে রাসূল পদে রাসূলের নূরে তামাম জাহান। এটা কেমনে? এটা বুঝতেছে না। আমি অবিশ্বাস করি না, সারে বলেন অবিশ্বাস করি না, কিন্তু এটা বুঝি তো না। তারে বুঝাইমু কেমনে বলেন তো? বুঝাইতে হলে তাকে কলমের জ্ঞান লাগবে, কিতাবের জ্ঞান দেয়া বোঝা কঠিন হবে। কঠিন না সহজ বলেন তো? আবু জাহেল শ্রেষ্ঠ কিতাবি জ্ঞানের অধিকারী ছিলেন রাসূলের জমানায়। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতদের পিতা। কিন্তু সেই পণ্ডিতদের কারণে রাসূলকে মানতে পারে নাই। রাসূল তো কলমের জ্ঞানে জ্ঞানী, আর সে তো কিতাবের জ্ঞানী, তার পণ্ডিত আছে, কলমের তো কোনো খবর নাই। মানতে পারে না বিদায় রাসূল বলছে আনতা আবু জাহেল, তুমি মূর্খের বিদায়। সারা পৃথিবীর মানুষ আজকে আবু জাহেলকে আবু জাহেল হিসেবে চেনে, আবুল হাকাম হিসেবে কেউ চিনে না। চেনে? আর সেখানে রাসূলেরা তাহলে কলমের জ্ঞানী হয়েছে এলমে মারিফতের জ্ঞান, কলমের জ্ঞানী হয়েছে এলমে তাসাউফের জ্ঞান। তাসাউফ না জানার কারণে আমরা মূল থেকে বিচ্যুত হয়ে পড়েছি। এখন আমরা বিশ্বাস করি কবর আযাব হয়, মিজানে, হাসরে, ফুল সেরাতে আমাদের অতিক্রম করতে হবে, হাসরের মাঠে উঠতে হবে, বলতে হয়, আমরা বিশ্বাস করি, কিন্তু দেখি তো না। দেখতে হলে, জানতে হলে, বুঝতে হলে আমাদের ওই এলমে তাসাউফ, এলমে মারিফতের জ্ঞান লাগবে। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকের রাসূলেরা তাসাউফের জ্ঞানে জ্ঞানী না হওয়া পর্যন্ত আমরা মুমিন হইতে পারবো না, ইমানদার হইতে পারবো না, আশিকের রাসূল হইতে পারবো না। আমাদের ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহর দরবারে যখন আমরা ছিলাম, আমাদেরকে বলা হতো জাকের ভাই। জাকের ভাই মানে যার কলবে জিকির আছে তাকে জাকের বলে। মুরিদ ভাই আর জাকের ভাই এক কথা নয়। এক পীরের সমস্ত মুরিদদেরকে ভাই হিসাবে আখ্যায়িত করে অন্য মুরিদরা পীর ভাই বলে, মুরিদ ভাই বলে, বলে না? বলে না? কিন্তু মুরিদ আর জাকের এক কথা নয়। জাকের বলে যার 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 কলবে জিকির জারি হয়েছে সে নিজে জিকির জারি হয়েছে, সে জাকের, আরেক ভাইয়ের জিকির জারি হয়েছে, সে জাকের। দুইজনে পরস্পর ভাই। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা ছিলাম জাকের ভাই। প্রথম জীবনে ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহর দরবারে থাকা অবস্থায়
আমরা ছিলাম পরস্পর জাকের ভাই, অর্থাৎ কলবে জিকির যাদের আছে তারা একত্রিত হয়ে জাকের ভাই হয়। এরপরে আমাদের কাছে আসছে সুফিবাদ। আমরা বিশ্ব সুফি সম্মেলন করতে চেষ্টা করেছি। প্রথম আমাদের কলবে জিকির আসার পরে আমরা বিভিন্ন লতিফায় জিকির করে পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে সুফিবাদের কথা। মালিক যেভাবে চালায় গোলামের সেভাবেই চলতে হয়। আমরা 9টা বিশ্ব সুফি সম্মেলন করেছি, করে দেশে সুফিবাদের একটা জাগরণ আনলাম। সুফি বলে যে সুন্দর চরিত্রের অধিকারী, শুধু জিকির বলেই চলবে না, জিকিরই আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী বানাবে। সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার পর আপনি সুফি। আদর্শ চরিত্রের অধিকারী লোকটাকে সুফি বলে। আমরা সুফি হিসাবে পরিচিত ছিলাম 9 বছর। পরে মালিকের তরফ থেকে যে বিধান আসলো বিশ্ব আশেকে রাসূল সম্মেলন, দেখেন সুফিরতে প্রমোশন পাইয়া আমরা হয়েছি আশেকে রাসূল। এখন আশেকে রাসূল হইতে হলে প্রথম জাকের হইতে হয়, এরপরে সুফি হইতে হয়। প্রমোশন পাই আমরা আশেকে রাসূল। আশেকে রাসূল হতে সরাসরি রাসূলের প্রেমিক। সুফিবাদের বিদ্যা শিক্ষা মোরাকাবায় রাসূলের সাথে যোগাযোগ করতে সক্ষম হইয়া আমরা হয়েছি আশেকে রাসূল। পরিষ্কার না? পরিষ্কার না? আশেকে রাসূলেরা আমাদের জানতে হবে সুফিবাদ আশেকে রাসূলের বাহিরে নয়। সুফিবাদই আমাদেরকে আশেকে রাসূল বানাইছে। আর এই সুফিবাদ সৃষ্টির আদিমতম বিজ্ঞান, এবং এই বিজ্ঞান অর্জন করে নবী রাসূল যারা শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন, নবী হয়েছিলেন, রাসূল হয়েছিলেন, আউলিয়া কিরাম হয়েছিলেন, প্রত্যেকেই এই তাসাউফের বিদ্যায় বিদ্বান ছিলেন, সুফিবাদের বিদ্যায় বিদ্বান ছিলেন। আমরা যদি নিয়মিত ওই সুফিবাদের আদর্শ নিজেদের ধারণ করতে সক্ষম হই, আশেকে রাসূল হইতে সক্ষম হই, আমরাই হবো সত্যিকার আশেকে রাসূল। আশেকে রাসূলেরা যেহেতু আমরা আশেকে রাসূল, আমাদের পরম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ঘরে ঘরে মানুষকে উৎসাহিত করা চরিত্রবান হওয়ার জন্য, আশেকে রাসূল হওয়ার জন্যে। আপনারা জানেন আহলে সুফা বারান্দার অধিবাসী। আহাল মানে অধিবাসী, সুফা বারান্দা। ওই রাসূলের মসজিদে নববীর বারান্দায় কিছু লোক থাকতেন যারা রাসূলের প্রেমিক ছিলেন, পাগল ছিলেন। ওনারা বারান্দায় পড়ে থাকতেন। রাসূল কিছু খেতে দিলে খাইতেন, রাসূল থুক ফালালে দৌড়ে গিয়ে থুক খাইয়ে ফেলাইছে। এরা রাসূলের এসকে দেওয়া না, পাগল ছিল। রাসূলের থুক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম। তাদের আর সমাজ জমাত কিচ্ছু নাই, তারা শুধু রাসূলের প্রেমে দেওয়া ছিল। এর থেকে কেউ কেউ মনে করে আহলে সুফা থেকে সুফিবাদ আসছে। তো এরা তো কিছু সংখ্যক লোক। রাসূলের সাহাবা তো সবাই আহলে সুফার অধিবাসী ছিলেন না? ছিলেন। সংখ্যায় খুব বেশি ছিল না আহলে সুফাদের অধিবাসী। কিন্তু অনেক সাহাবারা যারা দেশে বিদেশে গিয়ে রাসূলের দিন প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন, তারাও তো সুফি ছিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? পরবর্তীতে সুফিরা জঙ্গলে যেতে হয়েছে আপনার এজিদ ক্ষমতায় আসার পরে। এজিদ যখন ক্ষমতায় এসেছে তখন রাষ্ট্রীয়ভাবে রাসূলের আশেক সুফিদেরকে নির্যাতন, হত্যাযজ্ঞ শুরু করা হয়েছে। ফলে সুফিদেরকে জঙ্গলে আশ্রয় নিতে হয়েছে। আমরা রাজধানীতে প্রথম বিশ্ব সুফি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলেছিলাম সুফি হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। সুফি হওয়ার অর্থ গাছের পাতা খাওয়া নয়, সালার শট পরে নয়। সুফি অর্থ হচ্ছে আদর্শ চরিত্রের অধিকারী হওয়া। রাসূল মানুষকে জঙ্গলিতে বানাইতে আসে নাই, সালার শট পরাইতে আসে নাই, গাছের পাতা খাওয়াইতে আসে নাই। সমাজের প্রতিটা মানুষকে আল্লাহর রাসূল আদর্শ চরিত্রবান করে মোমেনে পরিণত হয়েছিলেন। সুফি একজন মোমেন। এজিদ ক্ষমতায় এসে রাসূলের আশেকদের উপর যখন হত্যা, অরাজকতা, নির্যাতন শুরু হয়েছে, আত্মরক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে অত্যাচারিত হয়ে তারা জঙ্গলে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু সুফি হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বসেই চরিত্রবান হওয়া যাওয়া সম্ভব। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, অনুসারীদেরকে কেউই জঙ্গলি বানায় নাই। জঙ্গলি বানাইছে?
সমাজের লোককে আদর্শ চরিত্রবান বানাইছে, মানে সুন্দর চরিত্রের মানুষ বানাইছে। এখনো যারা অনেকে জঙ্গলে আছে, এখনো তো আদিমবাসী কিছু জঙ্গলে থাকে, কি জানে না, ওই যে আফ্রিকা, সাউথ আফ্রিকাতে, আফ্রিকা মহাদেশ, আরো বিভিন্ন মহাদেশে এখনো তো জঙ্গলে কিছু মানুষ আছে, জঙ্গলি মানুষ আছে না নাই, আদিবাসী আছে, কাপড়ও পড়তে জানেনি। এখন এরা কি সবাই সুফি? যারা জঙ্গলে দেখে কি এরা সব সুফি? সুফি ওরা তো যদি জঙ্গলের বাসিন্দা হয় তাদের এরা সবাই সুফি গোয়া ফেলান কি? আসে করে চলেরা ধর্ম না জানার কারণে বিকৃতি তথ্য দেয়া সত্যকে মিথ্যা কিভাবে, মিথ্যা দেওয়া রূপান্তরিত করা হয়েছে কিভাবে দেখেন। সুতরাং সুফি যারা, তারাই ছিলেন এক সময় সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিজন, সুদীজন। পরবর্তীতে ওই অন্য পথ ক্ষমতায় এসে, সুফিদের দুশ্মন ক্ষমতায় এসে, এজিদ বাহিনী ক্ষমতায় এসে সুফিদেরকে মেরে তছনছ করে দিয়েছে, ফলে সুফিরা জঙ্গলে যেতে হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে সুফি যেতে হলে জঙ্গলে যেতে হবে না। সুফি কলমের বিদ্যাটাকে জাগ্রত করতে পারলেই সে সুফি, কলমের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারলে সে সুফি। সুতরাং কলমের বিদ্যায় যারা বিদ্যান তারাই সত্যিকার সুফি, তারাই আশেকে রাসূল। আশেকে রাসূলেরা আমরা কি সুফিবাদ সম্বন্ধে, আশেকে রাসূল সম্বন্ধে আমাদের ধারণা কি ক্লিয়ার হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? এখন বলেন এই বিদ্যাটার প্রয়োজন আছে না নাই? আমরা কিন্তু সমাজের মানুষ বুঝতে পারতেছেন এটার প্রয়োজন আছে। যদি আছে বুঝতাম তাহলে সবাই এই বিদ্যাটা শিখা নিতাম। হিপনোটিজমটা আমরা বিশ্বাস করি, কিন্তু কলমের বিদ্যা আমরা বিশ্বাস করতে চাই না। সুতরাং কলমের বিদ্যা আদিমতম বিজ্ঞান, যে বিজ্ঞানের সাহায্যে মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। আমরা যদি আমাদের সেই আদিমতম বিজ্ঞানকে আঁকড়ে ধরি, সমাজের অশান্তি দূর হয়ে যাবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ওই আদিমতম বিজ্ঞানী মানুষকে শিক্ষা দিচ্ছে সমাজে কিভাবে চলতে হয়, ছোটদের সাথে কিভাবে আচরণ, বড়দের সাথে কিভাবে আচরণ, মা বাবার সাথে কীরকম আচরণ, স্ত্রীর সাথে কেমন আচরণ। এই বিদ্যাটা সৃষ্টির আদিমতম বিজ্ঞান সুফিবাদের মাধ্যমে রাসূল শিক্ষা দিচ্ছেন। সত্য না মিথ্যা বলেন তো? না একদম মানুষ জঙ্গলি ছিল। নবীগণ রাসূলগণ এসে পশুর আকার থেকে, মানে পশুর চাল চলন থেকে মানুষের চাল চলন শিক্ষা দেয়া আদর্শ চরিত্রবান বানাইছেন এই সুফিবাদের জ্ঞান দ্বারা, কলমের বিদ্যা দ্বারা। ওই নূহ আলাইহিস সালাম ওই তক্তা দিয়া কিভাবে নৌকা বানায়, স্টিমার বানাইছে না? তো উনি কি বৈজ্ঞানিক নন? আদম আলাইহিস সালাম হাল চাষের সিস্টেম শিক্ষা দেয় নাই, কেমনে ফসলাদি করবেন, চাষাবাদ। চাষাবাদ একটা কৃষি বিজ্ঞান নয়? এই শিক্ষা তো আদম দিয়ে গেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই যে আকাশে কিভাবে উঠতে হয়, যেখান থেকে গবেষণা করে আপনারা প্লেন আবিষ্কার করে ফেলাইলেন, কিন্তু এটা দিয়া গেছেন তো ওই বৈজ্ঞানিক যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বৈজ্ঞানিক ছিলেন না নবী ছিলেন? তাহলে প্রত্যেক নবী একজন বৈজ্ঞানিক ছিলেন। দাউদ আলাইহিস সালাম ওই যে লোহা কিভাবে ব্যবহার করে, লোহার বর্ম তৈরি করা, ছুরি চাকু বানান, কোটাকাটি যা কিছু লোহার ব্যবহার দাউদ আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন। এইভাবে দেখবেন এক একজন নবী এক একটা বিজ্ঞান শিক্ষা দিয়া সমাজকে, জাতিকে, মানুষকে চলার মতো যোগ্য বানিয়ে দিয়ে গেছেন। আমরা ওই বিজ্ঞান ছেড়ে দেয়া মনে করছি এখনো বৈজ্ঞানিকরা যা করতেছে এটাই বোধ বড় বিজ্ঞান। কি পরিষ্কার না? পরিষ্কার না? আদিমতম বিজ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। আশেকে রাসূলেরা আমরা যদি কলমের দিকে দাবিতে হয়, আমরা আল্লাহকে পাবো, সর্বকাজে আল্লাহর সাহায্য পাবো। পাবো না পাবো না? আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে তাকে পাওয়ার বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর
নফসের খাহেশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অগর দয়াল মাওলা দয়াল খুদা কদম কঙ্গাল বুকুগরা আশিক রাসূল মাহফিলে আজকের তালিম গ্রহণ করলাম। তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম ও মিলাদ শরীফ পড়লাম, জুমার নামাজ আদায় করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। নফসের তরনায় আর রিপুর দুকায় জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ওয়াহদানিয়াত প্রচার করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন। তাদের পরিবার পরিজন মহব্বতের জনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পুরানে পীর দস্তগীর সুলতানুল মশক সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুইগর ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদৃষ্টি, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাগ্রাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতে আছে
তাদের প্রতি তোমার রহমত নাজিল করো। মাওলা গো, ওগো দেল মাওলা দেল খুদা, ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। আমাদের চরিত্রকে সত্যিকার আশিকে রাসূলের চরিত্রে রূপান্তরিত করে দাও। মাওলা গো, ওগো তেল মাওলা তেল খুদা, আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও। আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।